তাঁত শিল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আবুল হোসেন কোরেশি প্রকল্পের অঙ্গ প্রতিষ্ঠান কাপড়ের ব্র্যান্ড শাটি। শাটির উদ্যোগে শনিবার ২৫ মে যুক্তরাষ্ট্রের মিশিগানের ট্রয় সিটির আমেরিকান পলিস কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল এক জাঁকজমক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে শাটি ব্র্যান্ডের শাড়ি পরা শত নারী ও পুরুষের কণ্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শাটি ব্র্যান্ডের রাজশাহী সিল্ক ও মসলিন শাড়িসহ বিভিন্ন ডিজাইনের শাড়ি ও ড্রেস পরে ফ্যাশন শোতে অংশ নেন আমেরিকান বাঙালি নারীরা। তাদের সাথে ফ্যাশন শোতে অংশগ্রহণ করেন টিভি অভিনেত্রী তমালিকা খন্দকার ও নিশাত খুশবু। অনুষ্ঠানে পারমিতা সিথি ও প্রজ্ঞা পারমিতার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শাটির কর্ণধার নাদিরা ওয়াহিদ। অতিথির বক্তব্যে রাখেন ৯০ দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী, টিভি অভিনেত্রী তমালিকা খন্দকার ও লন্ডন থেকে আগত সোশ্যাল অ্যাক্টিভিটিস ব্যারিস্টার নিশাত খুশবু। Shati's the designer Nadira Wahid, she's such a sweet and I have taken her as my sister. আমার কাছে মনে হয়েছে নাদিরার সাথে মিশে বেসিক্যালি শি ইজ আ ভেরি গুড হিউম্যান বিং। একটা গুড হিউম্যান বিং এর দ্বারা আসলে খুব ভালো ভালো কাজ হয় এবং ওর যে একটা এনজিও প্রতিষ্ঠা করা, এই যে একটা নারীদের জন্য কাজ করা, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। ও অনেক ইনকাম করে এখানে, ও খুব ভালো চাকরি করে। ও আমাকে বলছিল যে আমি অনেক ইনকাম করি, ওর অনেক ভালো, আপনারা সবাই জানেন ও অনেক বড় বড় বাড়ি আছে, ওরা সবাই এখানে ওয়েল স্ট্যাবলিশড, কিন্তু তারপরে এত টাকা দিয়ে ও কি করবে? এত টাকা দিয়ে ও তখন প্ল্যান করেছে ও একটা এনজিও করবে। হ্যাঁ, এটা আমাকে খুব টাচ করেছে। হ্যাঁ, কয়েকজনের টাকা থাকলে এরকম চিন্তা আসতে পারে। সো এটা আরেকটা আসলে মেইন রিজন আমাকে অ্যাট্রাক্ট করেছে, টু বি ভেরি অনেস্ট উইথ ইউ। আমার নাদিরাকে ভালো লেগেছে, ওর কাজকে ভালো লেগেছে, এটা আমাকে অনেক টেনেছে। আমি শুধু ইংল্যান্ড থেকে এসেছি, আমেরিকাতে মিশিগানে এসেছি আজকে চমৎকার আয়োজনে উপস্থিত হওয়ার জন্য। তো আশা করব যারা এসেছেন মিশিগানের এবং যারা আমাকে দেখছেন সবাই এই নিউজটা এনজয় করবেন এবং শাটির পাশে থাকবেন। শাটি কিন্তু আসলে শুধু একটা ব্র্যান্ড নয়, এটা একটা এনজিও যারা আমাদের প্রায় অলমোস্ট 100 পিপলকে একটা জনশক্তিতে পরিণত করে আমাদের বাংলাদেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করছে এবং আমাদের তাঁত শিল্পকে বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে। তো আমি এক্সট্রিমলি প্রিভিলেজ ফিল করি, প্রাউড ফিল করি এবং ব্লেস ফিল করি যে শাটির মতন একটা চমৎকার উদ্যোগে আমি নিশাত খুশবু নিজেকে অন্তর্ভুক্ত করতে পেরেছি, ইনক্লুড করতে পেরেছি। আর আজকে এখানে এসে অনেক মিশিগানের আপুদের সাথে পরিচয় হয়েছে যারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে, আদর দিয়েছে, দোয়া দিয়েছে। আমি এক্সট্রিমলি ওভারওয়েলড। তো সবার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই সবাই শাটির পাশে থাকবেন, শাটি উদ্যোগের পাশে থাকবেন।
সবাই অনেক ছোট, বাট এত সুন্দর করে অনুষ্ঠান আয়োজন করেছে। মিশিগানবাসীকে এক করা, এটা একটা অনেক বড় একটা দায়িত্ব। সেই দায়িত্বটা তারা পালন করে থাকে প্রতি বছর। সেকেন্ডলি হচ্ছে যে অনেকগুলো নারীর কর্মসংস্থান হচ্ছে এই সাথীর এনজিও থেকে, যে নারীরা কাজ করছে, তাদের হাতের কাজগুলো আমরা, এই বাংলাদেশের কাজগুলো আমরা এদেশে পাচ্ছি, সব এই মিশিগানবাসী পাচ্ছে। তো মিশিগানবাসী অবশ্যই এটাকে মূল্যায়ন করার জন্য এই আয়োজনটা করে থাকে। আর সেজন্য সাথী প্রেজেন্স এই ইভেন্টে আসলে সবাই জয়েন হয়েছে। তো আমার ওই একই কারণেই আসা। আমার কাছে মনে হয়েছে যে আমাদের দেশের মেয়েরা স্বাবলম্বী হবে, তারা আরো বেশি উৎসাহী হবে ভালো কাজ করার জন্য, আরো বেশি সময়টাকে ভালো পাবে। মানে হয় এরকম যে আমরা দেখি যে দেশের মানুষ, দেশের নারীরা কাজ করে কিন্তু প্রপার মূল্যায়নটা পায় না, বা টাকা পয়সাটাও ঠিক মতো পায় না। কিন্তু এখানে যখন সেল হয় ভালো, তখন তাদের উৎসাহটা অনেক বেড়ে যায়, তাদের প্রোডাকশনের মূল্যটা তারা প্রপারলি পায়। তো সেজন্য আসলে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই আয়োজনের মূল উদ্দেশ্য একটি, সেটি হচ্ছে আমাদের দেশটাকে প্রমোট করা, দেশের মানুষগুলোকে প্রমোট করা, শুধু আমেরিকাতে নয়, নর্থ আমেরিকা, ইউরোপ, বিভিন্ন দেশে। আজকে আমাদের সাথীর যে যাত্রাটা, এই যাত্রার সাথে জড়িত আছেন 100 জনেরও বেশি মহিলা, এবং এই মহিলারা, ওনারা হচ্ছেন দুস্থ মহিলা, যাদেরকে সাহায্য করার জন্য আপনার আমার মতো মানুষের দরকার, এবং এই কারণেই সাথীর আজকে যাত্রা শুরু। ওদের কাজ আমাদের বাংলাদেশের কাজ শিল্প, যাকে নিয়ে সাথী কাজ করতেছে, তা এই জিনিসগুলোকে দেশের বাইরে, আমাদের দেশটাকে প্রেজেন্ট করা, দেশের বাইরে, শুধু নর্থ আমেরিকাতে না, বিশ্বের দরবারে সব জায়গাতে পৌঁছিয়ে দেওয়া। আজকে সাথী অলরেডি মোর দেন 22 কান্ট্রিতে আমরা ডেলিভার করছি। তো আমাদের ইচ্ছা যেন পুরো বিশ্বের দরবারে সব জায়গাতে ওদের কাজগুলো পৌঁছে দেওয়া যায়। এছাড়া বয়স্ক মহিলা থেকে তরুণীরা একই র্যাম্পে হেঁটে তাক লাগিয়ে দেন আগত দর্শকদের। আয়োজকেরা জানান, আবুল হোসেন কোরেশি প্রকল্পকে সহযোগিতা করতে শাটি ব্র্যান্ডটির প্রতিষ্ঠা হয়েছে। ভবিষ্যতে শাটির রিসেলারদের মাধ্যমে দেশীয় পণ্য বিশ্বের দরবারে পৌঁছে দেয়া হবে।